আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন বিবাহ সরণিকা পোস্টার ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিবাহ সরণিকা পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো লেটস গেট স্টার্ট। পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করার জন্য প্রথমে এখানে দেখতে পারবেন থ্রি ডট আইকন, এখানে টাচ করে দিতে হবে। তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে টাচ করে দিবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে টাচ করে দিতে হবে। ওয়েল, আপনারা দেখতে পাচ্ছেন বিবাহ সরণিকা পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর ফাইলটির মধ্যে একটা টাচ করে দিবেন। তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন। তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম। ওয়েলকাম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি ইম্পোর্ট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে এই যে নামটি পরিবর্তন করতে পারবো, চাইলে আমরা এখান থেকে প্রতিটা লেখা পরিবর্তন করতে পারবো। তো এগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন এখান থ্রি ডট আইকন, এখানে টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন, যে লেয়ারটি পরিবর্তন করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নেবেন। তো আমরা যদি প্রথমে এখান থেকে নামটা পরিবর্তন করতে চাই তাহলে আমরা এখান থেকে নামের এই যে লেয়ার অপশন, এখানে টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখানে লক আইকনে টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখানে পিন আইকনে টাচ করবেন, আবার পিন আইকনে টাচ করে দিবেন। তারপরে এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে, নামটাকে পরিবর্তন করতে হলে অবশ্যই আপনারা এখান থেকে নামটাকে মোছা দিতে হবে। মোছা দিয়ে আপনারা যে নামটি লিখতে চাচ্ছেন সেই নামটি এখানে লিখে দিবেন। তো আমি এখান থেকে মোহাম্মদ সাদ্দাম হোসেন দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে। তো নামটা যদি একটু ছোট বড় হয়ে যায় তাহলে আপনারা ছোট বড় করার জন্য এখানে এই বাটনে টাচ করবেন। তারপর এখান থেকে সাইজ অপশনে টাচ করে আপনারা এখানে মাইনাসে টাচ করবেন, করলে নামটি ছোট হয়ে যাবে। তারপর এখানে প্লাস আইকনে টাচ করলে নামটি বড় হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে টিক মার্ক অপশনে টাচ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন নামটি ছোট বড় করছি কিভাবে। তারপরে এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে লেখাগুলো আছে, লেখাগুলো আপনারা সেম একইভাবে পরিবর্তন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই যে ফুলের ফটোগুলো, এই যে পিএনজিটা, এগুলো হাইড করে এখানে কিভাবে নতুন ফুল এবং ফটো অ্যাড করবেন। তো এগুলো করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে এই যে শোক আইকন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে দিবেন। দিলে আপনাদের এই যে ফটোগুলো হাইড হয়ে যাবে। তো আমি এখান থেকে শোক আইকনে টাচ করে দিচ্ছি, ফুলের শোক আইকনে টাচ করে দিচ্ছি। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে যেই ফুল এবং বড় ছবিগুলো আছে এগুলো হাইড হয়ে গেছে। এখন আমরা এখানে নতুন লেয়ার অ্যাড করব। এই জন্য আমরা আবার প্লাস আইকন দেখতে পারবো, এখানে টাচ করে দিব। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে টাচ করে দিব। তো আমি গ্যালারি থেকে নতুন গোলাপ ফুল নিয়ে আসলাম। তারপর আমি এখান থেকে টিক মার্ক অপশনে টাচ করে দেব। তারপর আমরা নতুন গোলাপটাকে ছোট বড় করে আমরা অ্যাডজাস্ট মতো এখানে বসায় দিব। তো বসায় দেওয়ার পরে আমাদের কদ্দুর কাজ আছে। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করে দেব। তারপর আমরা এখান থেকে 8টি লেয়ারে ধরে আমরা এই লেয়ারটাকে একটু নিচে লেয়ারে নিয়ে যাব, কারণ আমাদের একটা ফ্রেম আছে, ফ্রেমটা নিচে নিয়ে যেতে হবে, নাহলে ডিজাইনটা একটু খারাপ দেখা যাবে। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করে দেব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন এই যে ফুলটা এই লেয়ারটার নিচে চলে গেছে। সেম একইভাবে আপনারা এখানে আরও ফুল টুল অ্যাড করতে পারবেন। তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনে টাচ করে দিতে হবে। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজে টাচ করবেন। তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন। করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার হাতের আঙ্গুল দিয়ে একটা লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যাগুলো সম্পূর্ণ সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।